হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। মনীষা রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানাবো কাঁচা আমের টক আচার বা ঝুরি আচার। আমি কিভাবে বানাই চলো তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে আম নিয়েছি 1 কিলো। আমকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। আমগুলোর আমি খোসা ছাড়িয়ে নেব। সব আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখো, আমি এখানে একটা গ্রেটার নিয়েছি আর একটা প্লেট নিয়েছি। সবগুলো আম আমি গ্রেট করে নেব। তোমরা এখানে বটি দিয়ে ছুরি দিয়েও কেটে নিতে পারো। আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। সব আম গ্রেট করে নিয়েছি। আম থেকে যে এক্সট্রা পানি আছে ওই পানিটাকে আমি একটা কাপড়ের সাহায্যে চিপে ফেলে দেব। একটা কাপড়ের মধ্যে নিয়ে নেব গ্রেট করা আম। হাত দিয়ে চিপে চিপে আমের এক্সট্রা পানি আমি ঝরিয়ে নেব। আমের এই এক্সট্রা পানি আমি ফেলবো না, এইটা আমি কাজে লাগাবো। এটা আমি কি কাজে লাগাবো তোমাদের বলছি। আমি এটা পিতলের গ্লাস, পিতলের বাটি, বাসন, পানের বাটা, আমি এগুলোকে পরিষ্কার করে নেব। আমের এক্সট্রা পানি আমি ঝরিয়ে নিয়েছি। একটা কাঁচের বাটি নিয়েছি। কাঁচের বাটির মধ্যে আমি আমের মিশ্রণটা নিয়ে নেব। দেখো আমটা কত ঝরঝরে হয়েছে। তারপরে দেব লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। যে যতটা পরিমাণ ঝাল খাবে ততটা পরিমাণ ঝাল দেবে, আমি অল্পই ঝাল রাখলাম। তারপরে দেব ধনে জিরের গুঁড়ো। আমি এখানে হলুদ সর্ষে গুঁড়ো করে নিয়েছি। আমি এখানে হলুদ সর্ষে নিয়েছি 2 চামচের মতো। সেটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আমের মধ্যে দিয়ে দেব। সব কিছু মিশ্রণ ভালোভাবে আমের সাথে মাখিয়ে নেব। ভালোভাবে আম মাখিয়ে নিয়েছি সব মশলা দিয়ে। এখানে আমি তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তেল ঠান্ডা করে নেব। তারপরে একটা কাঁচের বয়াম নিয়েছি। কাঁচের বয়ামের মধ্যে আমের মিশ্রণ দিয়ে দেব। সব আমের মিশ্রণ আমি জারের মধ্যে নিয়ে নিয়েছি। আগে থাকতে যে সর্ষের তেল আমি গরম করে রেখেছিলাম সেই তেল ঠান্ডা হয়ে গেছে। আমের মধ্যে আমি ঢেলে দেব। তেল ঢেলে দেওয়ার পর ভালোভাবে চামচের সাহায্যে আমি সব কিছু মিক্স করে নেব।
কাঁচা আমের টক আচার বা ঝুরি আচার আমাদের তৈরি হয়ে গেছে। 4 থেকে 5 দিন আমি রোদে দেব, তারপর আমি সারা বছর ধরে এটাকে খাবো, কোনো কিছুই হবে না, ভালো থাকবে। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আমার রেসিপিটি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।